1 এর 4 নাম্বার অঙ্কটা পড়তে বলছিলাম, প্রশ্নটা ভালো করে পড়ো। প্রশ্নে বলছে কোন বিন্দুতে 2p আর p মানের দুইটা বল ক্রিয়াশীল। ভালো কথা। প্রথম বলটাকে যদি ডাবল করো, মানে 2p যদি ডাবল হয়ে যায় তাহলে 4p হয়ে যাবে। আর দ্বিতীয় বলটার মান যদি 8 একক বৃদ্ধি করো, দ্বিতীয় বলের মান ছিল p, 8 একক বৃদ্ধি করলে হবে p + 8। তাহলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, নট মান, দিক অপরিবর্তিত থাকে। তার মানে থিটাটা আনচেঞ্জড, মানে আগে যে থিটা ছিল এখনো সেই থিটাই আছে। পি এর মান নির্ণয় করতে বলছে। নরমালি অঙ্কটা দুই ভাবে করা যায়। তো একটা হলো নরমাল নিয়ম আর একটা হলো স্পেশাল নিয়ম। স্পেশাল নিয়মে অঙ্কটা অনেক ছোট হয়, নরমাল নিয়মে অঙ্কটা অনেক বড় হয়। ঠিক আছে, একটু বোঝা বলি চিত্রটা। অনেক সময় মানে মেইন প্রবলেম, ভাইয়া প্রশ্ন কইরা চিত্র আঁকতে পারি না, চিত্র আঁকতে পারলে অঙ্ক করতে পারি না। প্রবলেমের সলিউশন হলো প্রচুর ম্যাথ করা, প্রচুর বলবিদ্যা করা, বুঝছো? তাইলে প্রবলেম সলভ। বিশ্বাস না হলে প্রচুর করে দেখি। কি আঁকলাম? বড় করে একটা সমান্তরিক আছে। আমি আগে এইটা নিই, তারপরে ভালো হবে তোমাদের। অরিজিনাল চিত্রটা কেমন ছিল এবার একটু বোঝার চেষ্টা করব। প্রথমে ও বিন্দু থেকে ও এ আর ও বি বরাবর দুটো বল কাজ করতেছিল, তাদের নাম হলো 2p আর p। তাদের লব্ধি ছিল r। ঠিক আছে, লব্ধিটা 2p বলের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। অন্তর্ভুক্ত কোণটা আলফা ছিল। এটা গেল ফার্স্ট কেস। সেকেন্ড কেস কি হইল? আমি প্রথম বলটাকে ডাবল করলাম, তাতে 2p বল হয়ে গেল 4p। ঠিক আছে, আর দ্বিতীয় বলের মান 8 একক বৃদ্ধি করলাম, তাতে p + 8 হইল। তাহলে বলো এই 4p আর p + 8 এর লব্ধি এই দিকে কাজ করবে না ভাইরা? নাম দিলাম r প্রাইম। হ্যাঁ, মান চেঞ্জ হইছে, কিন্তু বলো দিকটা কি সেই থিটাই আছে না? লব্ধির দিক অপরিবর্তিত। চিত্রটা কি আমি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। লব্ধি অলওয়েজ বড় বলের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। বড় বল 2p ক্রিয়েট, বুঝাতে পারছি? মানে আমরা লব্ধির দিক tan থিটা হিসাব করি p এর সাথে, থিটা নিচে উপরেরটার সাথে কোনো দিনও হিসাব করি আলফা মাইনাস থিটা। বুঝছো আমার কথা? ওকে ফাইন। এই অঙ্ক দুই ভাবে করা যায়। এক নাম্বার নিয়ম যেটা তোমরা বাসায় করবা কি, প্রথমে tan থিটা বের করবা, পরেও tan থিটাই বের করবে। 2 tan থিটা সমান ওইখান থেকে p এর মান বের হবে। বুঝাতে পারছি আমি ক্লাসের সবাইকে? q sin alpha divided by p plus q cos alpha সূত্র দিয়ে পারবা ভাইরা? ক্লাসের সবাই কি বুঝতেছো? আমি এই নিয়মে করব না। আমি কিভাবে করব? ছোটবেলায় বলছিলাম মেকানিক্স is a mixture of trigonometry, geometry and physics. ছোটবেলায় চ্যাপ্টার 3.2 দিলাম সদৃশকোণী ত্রিভুজ। দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। পড়ছি ভাইয়া? ত্রিভুজ ও এ সি, ত্রিভুজ ও এ প্রাইম সি প্রাইম, এই ত্রিভুজগুলো কি সদৃশকোণী না ভাইয়া? ভাইয়া বর্ণনা নিজের ভাষায় দিতে পারবা? একটা বর্ণনা আমি দিব না। বিশ্বাস করো আমি একটা কথা বলি, একটা স্টুডেন্ট যদি বলবিদ্যার অঙ্ক পারে, আল্লাহর কসম ভাইয়া তোমরা সবাই বর্ণনা পাবে। বুঝছো? মানে এই বর্ণনা স্যার এই অঙ্ক পারতেছে, এই ফালতু বর্ণনা সে লিখতেই পারে। বর্ণনা কি আমি একটু বুঝায় বলে দিই। বর্ণনা দিলে না ভাইয়া একটা অঙ্ক কম হয়ে যায়। ধর আমি ক্লাসে 5টা অঙ্ক করাবো,
বর্ণনা লিখতে গেলে 4টা অঙ্ক হয়ে যায়, হয় না 1 ঘন্টায় সময়। বুঝছো তুমি আমার কথা? তোমরা লেখো না ও বিন্দু থেকে ও এ আর ওবি বরাবর 2p আর p এদের বলের লব্ধি আর ওসি বরাবর ক্রিয়ারত। তারপরে বলবা আবার যদি ও এ প্রাইম আর ওবি প্রাইম বরাবর 4p আর p + 8 বল ক্রিয়ারত হয় তাহলে বলটা ওসি প্রাইম বরাবরই ক্রিয়ারত হয়। উভয় ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কি? থিটা। বুঝছি? এই বর্ণনা নিজের ভাষায় দাও। আচ্ছা এবার আসো অঙ্ক করি। কি ত্রিভুজ OAC এবং ত্রিভুজ OA প্রাইম C প্রাইম দুইটি সদৃশকোণী ত্রিভুজ। আর আমি আবার বলতেছি জ্যামিতি লাগবে, কিন্তু জ্যামিতির কোনো প্রমাণ লাগবে না। মানে বলতে হবে না যে এই তিনটা কোণের সমান তাইলে এটা সদৃশকোণী হইছে, ডাইরেক্ট লিখা দিবা। জ্যামিতিগুলো ইউজ করবা। বুঝছো? মানে জ্যামিতির প্রমাণ লাগবে না, কিন্তু জ্যামিতির কি লাগবে? সাধারণ নির্বাচন করা। দুইটা ত্রিভুজের তিনটা কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজগুলো কি হয়? সদৃশকোণী। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। OAC আর OA প্রাইম C প্রাইম। OA যেটা তার অনুরূপ হলো OA প্রাইম, AC যেটা তার অনুরূপ হলো A প্রাইম C প্রাইম, আর OC যেটা অনুরূপ হলো OC প্রাইম। বুঝাতে পারছি আমি? তাহলে OA বাই OA প্রাইম, OC বাই OC প্রাইম, AC বাই A প্রাইম C প্রাইম। ভাইয়া একটা কথা বলি, ভাইয়া এই অঙ্কটা আপনি ওই tan থিটা না দিয়ে কইরা এরকম এগুলো করলেন কেন? আচ্ছা উত্তর হইল ভাইয়া আমি করতে চাই নাই, আমি tan থিটা দিয়ে করতে চাইছিলাম। বইয়ের উদাহরণ আমাকে বললো যে উদাহরণ 2 নাম্বার, বুঝাতে পারছি আমি? উদাহরণ 2 আমি করতাম না ভাইয়া, বিশ্বাস করো আমি করতাম না। হ্যাঁ কিন্তু আমি করতে বাধ্য হইলাম, বইয়ের উদাহরণ এমনি আছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ বলো ভাইয়া। tan থিটা দিয়ে করলে সমস্যা কি? কোনো সমস্যা নাই ভাইয়া, 1% সম্ভাবনা নাই। থিটা দিয়ে করলে অঙ্কটা 2 পৃষ্ঠা হবে, আর এখানে ভাইয়া তোমার 4 লাইনে হয়ে যাবে। এই হলো পার্থক্য। বুঝছো? তুমি করে দেখো, দেখো কি যন্ত্রণা। বিশ্বাস করো, করে দেখো। r বাই r প্রাইম p বাই p প্লাস 8 বুঝাতে পারছি ভাইয়া? ac যদি p হয় a প্রাইম c প্রাইম হলো p প্লাস 8 ক্লাসের সময়। আর টা লাগবে না প্রমাণের জন্য, p এর মান নির্ণয় করতে বলছি। তিনটা জিনিসের তিনটা কোনোদিনও লাগে না, দুইটা লাগে। বাদ দিতে হবে 2p বাই 4p হাফ p বাই p প্লাস 8 কোন একটা গুণ 2p ইকুয়াল টু p প্লাস 8। যতটা সস্তায় p এর মানটা বাইর হয়ে গেল, tan থিটা দিয়ে করলে এতটা সস্তা হবে না। এই কারণেই তোমরা কইরা দেখবা বাসায়। বুঝছো? আমি এখন বলা ভাইয়া আপনি কইরা দেন, এত কেন আমি করে দিব ভাইয়া? tan থিটার সূত্র তো পারো তাই না? তোমরা চেষ্টা করো বাসায় পারবা ভাইয়া। বলো হ্যাঁ বিটি জিরো হতে পারে নেভার। হ্যাঁ বলবিদ্যার এই যে এগুলো মনে রাখবা, পি এবং কিউ সমমুখী, মাইনাসও হতে পারবে না। পি ইকুয়াল টু মাইনাস কিউ হবে না, জিরো হবে না। বুঝছো? অশূন্য বল এবং সমমুখী বল, এই চ্যাপ্টারটা বুঝছো? পি এর মান মাইনাস কিউ হবে না কোনোদিন। আচ্ছা 1 এর 4 হয়ে গেছে, নেক্সট অঙ্কে চলে যাই। সিরিয়াস 5টা অঙ্ক করবো ভাইয়া আজকে। 4 এর মনে হয় আমি তোমাদের লাস্ট ক্লাসে কত করাই দিয়েছিলাম? 4 এর 4। এবার 4 এর 5 নাম্বারটা করাই দিব ভাইয়া। সিরিয়াস অঙ্ক, ফাটাফাটি অঙ্ক। দেখো কোন বিন্দুতে ক্রিয়ারত পি আর কিউ দুইটা বল, এই দুই বলের লব্ধির মান বিপরীতমুখী করছে। মানে কিউ ছিল উপরের দিকে, এটা নিচের দিকে নামাই নিয়েছে, তাই বলে কিউ কিন্তু মাইনাস কিউ হবে না, অন্তর্ভুক্ত কোণটা চেঞ্জ হবে। আমি বারবার বলতেছি যে পি আর কিউ এগুলো সমমুখী বল, একটা মাইনাস হবে না কখনো, যে একটা 10 নিউটন একটা মাইনাস 5 নিউটন, নেভার। ওকে, সো কিউ কে বিপরীতমুখী করা হইলে নতুন লব্ধি এক সমকোণে ঘুরে যায়। এক সমকোণে ঘুরে যায় মানে আগের লব্ধির সাথে বর্তমান লব্ধির অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। এক সমকোণ মানে 90 ডিগ্রি। ভাইয়া আমি কিচ্ছু বুঝতে পারি নাই, এরকম টাইপের তোমাদের মন মানসিকতা হইতে পারে। আসল চিত্রটা আইকা বোঝানোর চেষ্টা করি। প্রমাণ করতে হবে পি আর কিউ সমান। মাত্র 5টা অঙ্ক করে দিচ্ছি, অথচ মার্কেটে আমার বদনাম যে ভাইয়া দুঃখ খুবই লাগে, প্রচন্ড বদনাম। হ্যাঁ তো তাড়াতাড়ি করা কিছু বুঝতে আর
আস্তে বলবো যেমন আরো ওকে একটু চিত্রটা আঁকার চেষ্টা করি উপরের সমান্তরিকটা আপাতত ভুলা যাও আমাকে নিয়ে কোনো সলিউশনে নিয়োজিত হয় না পি আর কিউ হ্যাঁ পি কিউ এই দুই বলের লব্ধি কোন দিকে সমান্তরিকের কর্ণ বরাবর এই যে আর ও এ আর ও বি বরাবর বল আর লব্ধি হলো ওসি বরাবর পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল ছিল আলফা আর পি আর আর এর মধ্যে নরমালি অ্যাঙ্গেল ছিল থিটা বুঝছো ভেরা ফ্যান্টাস্টিক এইবার নিচে নীল কালার কিউ বলকে বিপরীতমুখী করছো কিউ উপরে ছিল কিউ চলে গেল নিচে লব্ধি পি তো পি এর জায়গায় আছে কিউ গেছে নিচে এইবার লব্ধিটা কোন দিকে যাবে ওসি প্রাইম বরাবর আমি বুঝাতে পারছি এবার আমাকে বলবা এই নতুন লব্ধি লব্ধি পি আর কিউ সেম আছে তাহলে কি লব্ধিটা সেম হবে পি এবং কিউ সেম লব্ধির মান কি সেম উত্তর হচ্ছে না হ্যাঁ কেন না কেন চিত্র চিৎকার করে করে বলতেছে যে এটা বড় এটা ছোট এটাকে দেখে বোঝা যাচ্ছে এটা বড় আরটা এটা ছোট সমান্তরিকের কি দুই কর্ণ সমান না একটা বড় একটা ছোট হয় হ্যাঁ কেন আলাদা হইলো এটা পি এটা কিউ এটাও পি আর কিউ অন্তর্ভুক্ত কোনটা ভাইয়া আর এর মান তিনটা জিনিসের উপরে নির্ভর করে r equal to root over p square plus q square plus 2pq cos alpha এখানে আলফা কিন্তু এই জায়গায় কি 180 মাইনাস আলফা বুঝাতে পারতেছি আমি ভাইয়া কিউ তো কিউ আছে কিন্তু অ্যাঙ্গেলটা সেম না অ্যাঙ্গেল কত হয়ে গেল 180 মাইনাস আলফা এইবার দেখি কারা কারা বুয়েটে চান্স পাবা আমাকে বলো বলছে আগের লব্ধির সাথে বর্তমান লব্ধি এক সমকোণে ঘুরে গেছে হ্যাঁ তাইলে আমি জানতে চাই এই অ্যাঙ্গেলটা কত দয়া করে আমাকে হতাশ করুন 90 মাইনাস থিটা মাইনাস থিটা এক্সেলেন্ট ভেরি গুড খুব ভালো বুঝছো ভাই আমি এইগুলার আগা মাথা ছাতা কিচ্ছু বুঝি নাই বুঝছো ইন্টারমিডিয়েটে থাকতে বিশ্বাস করো আমি এনবিসির একটা সেকশনের ফার্স্ট ছিলাম গ্রুপ 3 এর ফার্স্ট আমি এগুলো বুঝতে পারি বুঝছো গ্রুপ মানে কম্বাইন্ড আমি 9th হইছি তাও আমি বুঝতে পারি কারণ কি আমি এরকম ভালো টিচার পাইনি কারণ বুঝছো ওকে বুঝাতে পারছি আমি ক্লাসের সবাই কি বুঝছো চিত্রটা ভাইয়া প্রায় 10 মিনিট কাজে লাগায় মানে সময় নষ্ট করে আমি চিত্রটা বোঝানোর চেষ্টা করলাম বর্ণনা দিতে পারবা নিজের ভাষায় মনে করি ও এ ওবি বরাবর পি আর কিউ বল দ্বয় কাজ করতেছে লব্ধি আর ওসি বরাবর পেয়ারত কিউ কে বিপরীতমুখী করলে লব্ধি ওসি প্রাইম বরাবর পেয়ারত মান কত আর প্রাইম চিত্রে এ ও সি হলো থিটা সুতরাং এ ও সি প্রাইম হলো 90 মাইনাস থিটা পারবা এগুলো নিজের ভাষায় লিখতে ভাইয়া বর্ণনা না লিখলে মার্ক কাটবে ইয়েস আর যে অঙ্ক পারে সে বর্ণনা পারবে আর কিছুই যদি না পারো সে ভাই আমি কিছু পারছি না প্রমাণ করো যে বাদে বাকি দুইটা লাইন কি লিখতে পারবা বইয়ে মানে প্রশ্নে কিছু না পারলে তোমরা কি করো প্রশ্নই লেখো না এটাই করো তাও বিশ্বাস করো তুমি যদি অঙ্কটা পারো খোদার কসম স্যার তোমার নাম্বার কাটবে কারণ বর্ণনা স্যারও করতে ইন্টারেস্টেড না অঙ্ক করতে ইন্টারেস্ট অঙ্কটা পারছো কিনা যে অঙ্ক পারে সে বর্ণনা পারবে ভাইয়া ডেফিনেটলি পারবে বুঝাতে পারছি আমি আমার কথা কি সত্যি প্রত্যেকটা কথা সত্যি ভাইয়া আমার ভুল কথা বলি না আমি ওকে অনেকে আসো ভাইয়া পরীক্ষার জন্য আমি তোমাদের পরীক্ষার জন্য আমি বন্ধ দিতে পারবো না কেন সবার পরীক্ষার জন্য যদি বন্ধ দিই তাহলে তোমাদের আগামী 3 মাস আমার বন্ধ রাখতে হবে পড়া তাই না ঠিক বলছো আমি এটা বন্ধ রাখা যাবে না কি করবা তাইলে তুমি তোমাদের পরেও তো ব্যাচ আছে যাদেরকে আমি এখন 7.2 করাবো তারপরে 6 করাবো তোমাদের অনেক কিছু এদের সাথে কভার আপ করে নিই রেকর্ডেড ক্লাস দেখে পড়া হয় না আসলে বুঝছো সত্যিকার অর্থে মানে রেকর্ড দেখে পড়া হয় না লাইভ ক্লাসে পড়া হয় বুঝছো লাইভ ক্লাস করবা হোমওয়ার্ক গুলা করবা তাইলে পড়া হবে যাই ওকে আমি বর্ণনা লিখলাম না প্রথম ক্ষেত্র ভাইরা জানতে চাই
এখানে একটা হলো থিটা আর একটা হলো 90 মাইনাস থিটা, তাই না? দুই জায়গায় আসো আমি tan থিটার সূত্রটা অ্যাপ্লাই করার ট্রাই করি। ঠিক আছে, ঠান্ডা মাথায়। tan থিটা কত হবে ভেড়া? সুন্দরভাবে বলো, q sin alpha divided by p plus q cos alpha। সুন্দর, এক নাম্বার সমীকরণ দিয়ে থুয়ে দিলাম। এটা কিছুই করার নাই আপাতত। tan থিটা দ্বিতীয় ক্ষেত্র, ভাইয়া দ্বিতীয় ক্ষেত্র নিচের সমান্তরিক। কি কি পার্থক্য হয়েছে ভাইয়া? পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল আর আলফা নাই, কত হয়ে গেছে 180 মাইনাস আলফা, আলফার জায়গায় 180 মাইনাস আলফা, আর থিটার জায়গায় 90 মাইনাস থিটা। প্রমাণ করতে বলছে পি আর কিউ সমান হবে। আচ্ছা এটা পরে আসছে। দ্বিতীয় ক্ষেত্র tan 90 মাইনাস থিটা। আজকে আমরা সব স্পেশাল ম্যাথ করছি, স্পেশাল, বুঝছো, যেটা নরমালি হয় না, অ্যাবনরমালি করতে। q sin 180 মাইনাস আলফা p প্লাস q cos 180 মাইনাস আলফা। হ্যাঁ, tan 90 মাইনাস থিটা কোন চতুর্ভাগ? ফার্স্ট অল পজিটিভ, 90 হওয়ার কারণে tan হয়ে যাবে 180 মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, 180 হওয়ার কারণে নো চেঞ্জ সাইন আলফা। p 180 মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, 180 এর কারণে নো চেঞ্জ q cos আলফা মাইনাস। এই গেল 2। আমার টার্গেট p আর q সমান প্রমাণ করা। মাথার মধ্যে একটা মারাত্মক যুগান্তকারী বুদ্ধি আসছে, 1 আর 2 গুণ করে দেই, তাহলে tan থিটা cot থিটা গুণ করলে 1, তারপরে পি আর কিউ হবে না, একটা প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, 1 ইনটু 2 tan থিটা cot থিটা q sin alpha p plus q cos alpha into q sin alpha p minus q cos alpha। tan theta cot theta 1 উপরে q q q square sin square alpha, নিচে a plus b a minus b a square minus b square। বুঝতে পারছি আমি? আর গুণ করো p square minus q square sin square alpha cos square alpha equal to q square sin square alpha। ডানে পাঠায় দাও, q square কমন নিলে sin square alpha plus cos square alpha, sin square alpha plus cos square alpha কত? 1, p square equal to q square, so p equal to q। মাথার মধ্যে কি আসছে? p equal to plus minus q, মাথা থেকে ছুঁড়ে ফেলায় দাও। এগুলা সমমুখী বল, দুইটার চিহ্ন সেম হবে, বুঝছো? p আর q সমান। বুঝাতে পারতেছি আমি অঙ্কগুলা? ভাই দেখো, এই ক্যালকুলেশন যে পারবে সে কি বর্ণনা পারবে না? বলো আমাকে। মানে দুইটার ডিরেকশন একই দিকে, এক্স অক্ষের একই দিকে, বুঝছো তুমি আমার কথা? মানে আলফার মানটা যেহেতু 180 এর চেয়ে ছোট, তাহলে একই উপত্যকায় আসলে উপরে আছে, মানে একটা প্লাস একটা মাইনাস হবে না, বুঝছো? ওকে, 4 এর 5 শেষ। হ্যাঁ, সি ও সি প্রাইম 90 ডিগ্রি না, কে বলছে 90 ডিগ্রি হলে সমদ্বিখণ্ডিত করে? নাও, সবাই কি বুঝছো ক্লাসের সবাই? রাইট। ভাইয়া পি আর কিউ সমান, তোমার কথা না এদিকে ঠিক আছে, পি আর কিউ সমান হলে সমদ্বিখণ্ডিত করে। পি আর কিউ তো সমান, এটাই তুমি প্রমাণ করো যে পি আর কিউটা সমান, তাহলে আসলে সমদ্বিখণ্ডিত হয়েছে। তো ফার্স্টে বলতে পারতেছিলাম না, আমরা প্রমাণই করতে বলতে পি ইকুয়াল টু, বুঝছো তুমি আমার কথা? ওকে, নেক্সট 4 এর 3 নাম্বারটা করব, 4 এর 2 আমি কাজ দিব। 4 এর 2 করব, দুঃখিত, 3 কাজ। 4 এর ইসে করার আগে এটাও ভাইয়া বললাম না যে আজকে কি করব, একটু অন্যরকম টাইপের অঙ্কগুলো করতেছি, আমি ফাইন্ড আউট করতেছি। মানে 6 নাম্বারটা একটু স্পেশাল, ওইটার জন্য তো আরেকটা কনসেপ্ট লাগবে, এই কারণে আমি 6 নাম্বার এখন করাচ্ছি। আমরা নেক্সট ক্লাসে
করাবো গ্রুপ 2। গ্রুপ 2 এর একটা মাত্র ক্লাস, মাত্র 4টা অঙ্ক। 5 এর 2, 8 এর 1 2, 12 এর 2, 4টা মাত্র অঙ্ক বলের সাইন সূত্র। নেক্সট ক্লাসে করব। মানে আরো 3টা ক্লাস আমার করা লাগবে 8.1 এর উপরে, মানে এরপরে আরো 3টা। বুঝছো তুমি আমার কথা? তারপর 8.2। এখন তোমার মন খারাপ করো না, কারণ কি এগুলো তাড়াহুড়া করা যাচ্ছে না। তোমরা একটা গোপন কথা বলি, এই চ্যাপ্টারে কত অঙ্ক? আমি 8টা থেকে 10টা অঙ্ক দাগাই দিই, এর বাইরে এইচএসসি পরীক্ষায় আসবে না। বিশ্বাস করো আসবে না। আমাদের স্যাররা তো কি করতো, 8টা 10টাই পড়ে, আমরা এগুলি দিয়ে করতাম ইচ্ছা মতো। বুঝছো? তারপরে অ্যাডমিশন টেস্টের সময়, মানে যখন এইচএসসি পাস করলাম, এইচএসসি পাস করার পরে জানলাম যে যেগুলো এইচএসসির জন্য ইম্পর্টেন্ট এগুলো ভর্তি পরীক্ষায় আসবে না। হেভি মাথায় একটা আকাশ ভেঙে পড়ছে আমার। হ্যাঁ, ওই তখন আমি কষ্ট করে ওই 3 মাসে কি পরিশ্রমটা করছি, বলবিদ্যা পড়ছি, আবার সব অঙ্ক পড়ছি, তারপরে চান্স পাইছি। তোমরা এখনই করো সব। এইচএসসির আগে কি করবা? বুদ্ধি দেই, শুনো। এইচএসসির আগে সাজেশন করো, কমন করবে, এইচএসসি তো ভালো করবে, কিন্তু আগে এগুলো পড়া আছে। সেকেন্ড টাইম পড়াটা সহজ। আমরা তো ভাইয়া শুরু থেকে পড়তে হয়েছে, ফার্স্ট টাইম পড়তে হয়েছে। বুঝছো? তোমরা সেকেন্ড টাইম পড়বা। বুঝছো আমার কথা? মানে এখন তোমরা বলছো ভাইয়া, ভাইয়া আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স, 10টা অঙ্ক দাগাই দিব, এর বাইরে আসবে না ভাইয়া, আসবেই না। এখন বলে দেন ভাইয়া, এখন বলবো না স্যার, এইচএসসি পরীক্ষার আগে বলবো। বুঝছো তুমি আমার কথা? ক্লাসের সবাই একটা কোশ্চেন ছিল বলো ভাইয়া। ভাইয়া, ওই যে যেহেতু আমাদের গতিবিদ্যা ইয়াটা বাদ দিয়ে দিছে, কপি কলা সুতার টানে ম্যাথটা বাদ দিয়ে দিছে, কিন্তু ভাই ওই যে অনেক সময় মানে ইঞ্জিনিয়ারিং এর সব বিভিন্ন কাজে লাগে। তো এখন ভাই ধরেন আপনার কাছে বুঝতে চাই, আপনার কাছে আলাদাভাবে বসে একদিন। আরে ভাইয়া তুমি আমার কাছে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আমি তো, তোমরা তো আমার রাক্ষস মনে করতে ভাইয়া। তো যারা ভালো স্টুডেন্ট, তোমরা জানো যে পিএইচডি হোল্ডার স্টুডেন্ট আমার পায়ে ধরে সালাম। আমি তো লজ্জা পাই, আরে ভাই আমি ডক্টরেট না, তুমি ডক্টরেট, তুমি আমার পায়ে ধরে সালাম করছো। মানে আমার অনেক আগের স্টুডেন্ট আর কি, বুঝছো? 2006-7 ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, আমি তখন মাত্র থার্ড ইয়ার বা ইতে পড়ি, ওয়েটে পড়ি, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার। তখনকার স্টুডেন্ট। ও পরে জাপানে এখন সুজি যে কোম্পানি, ওইখানে চাকরি করে। তো হিন্দু তো, ওরা খুব আদব কায়দা সম্পন্ন, বিয়ে হয়েছে, বাচ্চা নিয়ে আসছে আমাদের বাসায়, তারপর আদব করতেছে পায়ে ধরে। আমি তো লজ্জা পেয়ে গেছি, আল্লাহ বাবা তুমি ডক্টরেট, আর আমি কি, আমি একটা এমবিএ করছি ম্যাক্সিমাম, তাই না? যাই হোক, মানে ভালো, মানে বুয়েট থেকে পাস করছেন। এরকম সম্মান আমাদের আছে। তোমরা তো ভাইয়া আমাদের 2 পয়সা সম্মান দিবা, তাই না? সম্মান তো কিনতে পাওয়া যায় না, কিনলে তো ভালোই, অনেক দাম দিয়ে কিনে নিতে, টাকা পয়সা আছে, বুঝছো? কিন্তু সম্মান কিনতে পাওয়া যায়। প্রফিট। তোমরা কি এটা বিশ্বাস করো যে আমার পিছনে যদি একটা কলেজের একটা ব্যানার থাকতো, তাহলে আমার স্টুডেন্ট ট্রাক দিয়ে আনতে হতো, ট্রাকে ভাড়া কইরা। স্টুডেন্ট পড়াইছে, কোন কলেজের ব্যানার নেই। একটা কলেজের ব্যানার থাকতো, আমি অমুক কলেজের একটা টিচার। আমি কি করছি? বুয়েটে না পড়া যদি ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটিতে 38তম হয়েছে, 38তম, যে কোনো সাবজেক্ট পাইতাম। ধরো যে ম্যাথমেটিক্স অনার্স আর মাস্টার্স করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যেতাম, চেটে চেটে একটা কলেজ আমাদের নিয়ে নিত। তারপরে দেখতাম স্রোতস্বিনী মিউজিক কাকে বলে, খোদার পছন্দ। আচ্ছা যাক, এবার এসব দুঃখের কথা বলে লাভ নেই, মনোযোগ দিয়ে আমার কথা শুনো। দরকার নেই ভাইয়া, তো আমি ভালোই আছি। এবিসি, এবিসি ত্রিভুজ। ওই যে আমি ওই ফলো করতেছি একটা গুরুত্বপূর্ণ একজন লোক, যে 5 মিনিট 55 মিনিট পড়াবেন আর 5 মিনিট নিজের প্রশংসা করবেন ক্লাসে, স্টুডেন্ট বেড়ে যাবে। আমি এটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি, মানে 5 মিনিট হয়ে গেছে মোটামুটি, আর নিজের প্রশংসা করবো না, এবার অঙ্ক করা। আচ্ছা শোনো, এ বি সি, এবিসি ত্রিভুজের 3টা বাহু, ঠিক আছে? এখন সবার কি কোসাইন সূত্র মনে আছে ভাইয়া? cos a, হ্যাঁ ভাইয়া পারি তো, cos a minus a স্কয়ার, এই বাহুর বিপরীত বাহু বর্গ, b স্কয়ার প্লাস c স্কয়ার বাই 2bc। তোমাদের যদি 1% লজ্জা শরম থাকে, আজকের পরে গিয়া ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করে ফেলাবে, নাইলে বলবিদ্যা বুঝতে পারবা না। জ্যামিতি কিছুটা মনে করানো যায় যে এটা পড়ছিলাম, ত্রিকোণমিতির সূত্র তো বেমালুম ভুলে গেছে। দয়া করে ফার্স্ট ইয়ারের সব ত্রিকোণমিতির সূত্র আবার আজকে আমি গ্রুপে দিব, মুখস্থ করো।
বলে দিব যে 1% যদি লজ্জা করে নিও, নাহলে প্রত্যেক দিন বলতে হবে ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করো, তাই না? আর ফিজিক্স তো খুবই পারো, কিচ্ছু পারো না ফিজিক্স, তাই না? দেখলাম তো আমি বলবিদ্যা করতে গিয়ে কিছুই ফিজিক্স পড়ো না। এটা ভেক্টর, আল্লাহরে, এটা তো ফার্স্টে পড়ছো। কিচ্ছু না পারলেও একটা স্টুডেন্ট ভেক্টর পারে, যেমন ম্যাট্রিক্স পারে, মানে ম্যাথে, তাই না? তো ভেক্টর তো পারা উচিত, ফার্স্টেই করে, তাও পারা না। এটা পারি তো না, ফাইন। এটা কেন বললেন ভাইয়া? এখন আসো 4-2 নাম্বারটা করে। প্রশ্নে বলছে তোমাদের যেটা প্যাশন, হ্যাঁ, যেটা মনে করবা যে ভালো, আমি কিন্তু মোটামুটি বুঝে গেছিলাম যে আমার পড়ানোটা একটা প্যাশন। আমি বুয়েটের সেকেন্ড ইয়ার থাকতেই কোচিং সেন্টার দিয়ে ফেলাইছি 2005 সালে। এই 16 বছর হইতেছে আমার পড়ানো। 2005 সালে আমি বেশি না 15-20টা স্টুডেন্ট পড়াইছি মনে হয়, মানে ইন্টারমিডিয়েটের একটা ব্যাচে 3-4 জন ছিল, এভাবে পড়াইছি, শুরু করছি এভাবে। তখন আমি বুঝে গেছি যে আমার পড়ানোটা প্যাশন, পড়াইতে ভালো লাগে, এখনো টিল নাও পড়াইতেছি, তাই না? মানে এইটা তোমরা রিয়ালাইজ করবে যে আমার যেটা ভালো লাগে। অনেকে আছে ফটোগ্রাফি ভালো লাগে, এই বড় ফটোগ্রাফি, কিসের কি, ওইটাতে অনেক ফিউচার আছে, জানো? তুমি কি হবা, বাপ মা পড়াশোনা, বাপ মা কিচ্ছু বুঝে না, এটা মনে রাখবে। গার্ডিয়ান দেখতেছো নাকি আবার রেকর্ডিং? গার্ডিয়ানরা কিচ্ছু বুঝে না, ওনারা সেই মানধাত্তা আমলের এই নিয়েই পড়ে আছে, বুঝছো? কোন জায়গায় কে উন্নতি করবে, থ্রি ইডিয়টের কথা বলতেছি না, মানে সিম্পল কথা হলো যেটা ভালো লাগে ওইটাতে বেস্ট হও। আমার আব্বা তো বলতো চোর হইলে বেস্ট চোর, মানে সূর্য পাঁচটা ভালো মতো কি, হ্যাঁ, চোর হইলেও বেস্ট চোর। তুমি যেটা করবা লাইফে সেটা বেস্ট হইতে হবে, তোমার চেয়ে ভালো করে করা যাবে, বুঝছো তুমি আমার কথা? ওকে, জ্ঞান গল্প এগুলো না বললে আসলে মানে এগুলো বলতে হবে। এটা পি, এটা কিউ, মাঝখানের অ্যাঙ্গেলটা কত? পি আর কিউ এর মধ্যে যা দেওয়া নাই, আলফা। এটা কত? থিটা 30 ডিগ্রি, প্রশ্নে দেওয়া আছে, তাই না? আর লব্ধির মানটা √3 কিউ। ভাইয়া তোমাদের আজকে হোমওয়ার্ক দিব, কি কি আমি বলি। আমি দুইটা অঙ্ক পড়াইছি, 1 এর 4 আর 4 এর 2। এই দুইটা অঙ্ক তুমি নরমাল নিয়মে করো। নরমাল নিয়ম কি? এই যে আমার দিকে তাকাও, এর আর দেয়া আছে r = √p² + q² + 2pq cos alpha, এর থিটা দেয়া আছে tan θ q sin alpha / p + q cos alpha। এটা দিয়া তুমি প্রমাণ করবা। এই অঙ্কে কি প্রমাণ করতে বলছে? p = q, p = 2q প্রমাণ করতে বলছে। বুঝাতে পারছি? মেরা ক্লাসের সবাইকে কি বুঝাতে পারছি? হোমওয়ার্ক কি? জি স্যার। আর 7 এর 2 3 এটার সাথে HW নতুন অঙ্ক 7 এর 2 3 নতুন না, অ্যাকচুয়ালি 7 এর 1 এর মতো হুবহু 7 এর 2 3, যেটা আমি করাই দিব এরপর, ঠিক আছে? 4 এর 3 নাম্বার HW, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 এর 3, 7 এর 2 3, আর এই দুইটা 1 এর 4 আর 4 এর 2 নতুন নিয়ম। আমি আর পরে হোমওয়ার্কের কথা বলবো না, বুঝছো ক্লাসের সবাই? ওকে, এবার এই অঙ্ক আসবো আমরা কোন নিয়মে করি। দুর্দান্ত একটা নিয়ম, কোসাইন সূত্র ব্যবহার করে করে। মানে ওইভাবে করলে ভাইয়া, যে তুমি যখন যদি এটা কেন করতে গেছি জানো, যে তুমি রিয়ালাইজ করবা যে কেন আমি শর্টকাট নিয়মে পড়াই, যেহেতু অনেক বড়, হয়তো হবে না যে তা, করো, না পারলে আমি আছি ভাইয়া, একদম সত্যি আমি আছি, আমি দেখাই দিই, বুঝছো? কারণ আমার কাছে আছে, পোলাপান আগেই করে আমাদের পাঠাইছে। তোমরা ফিজিক্সে পড়ছো দুইটা ভেক্টরকে সমান বলা যাবে যদি তাদের মান আর দিক উভয় সমান হয়। ভাইয়ারা এই যে ওবি আর এসি মানে তো সমান, দিকও সেম। তোমরা কি জানো কেন দিক সেম হইতে হয়? তোমরা অনেকেই ভালোভাবে 9 10 এ ভেক্টর চ্যাপ্টার পড়ো না, আমি কি ঠিক বলছি? কেউ পড়ো না, কেউ বলতে পারবা কেন দুইটা ভেক্টরকে সমান হইতে হলে দিক সমান হইতে হয় কেন? দেখো আমি তোমার একটা উদাহরণ দেই, জীবন বদলে দেওয়া উদাহরণ। এই যে এইটা হলো পি ভেক্টর, মান এতটুকু, এইটা কিউ ভেক্টর, মান সমান, কিন্তু পি আর কিউ সমান বলা যাচ্ছে না।
কেন? কারণ তাদের ধারক রেখা সেম না। ঠিক আছে, এই ওয়ার্ডটা অনেকদিন পরে শুনলাম। আচ্ছা, এইটা যদি হয় তাহলে পি আর আর সমান লেখা যায়, কারণ ধারক রেখা সমান্তর। কারণটা বলি ভাই, সাপোজ ভেক্টর রাশি কি কি ছোটবেলায় মুখস্থ করছিলাম। স্কেলার রাশি দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা। ভেক্টর রাশি কি? সরণ, বেগ, ওজন, ত্বরণ, বল, তড়িৎ তীব্রতা, চৌম্বক তীব্রতা। এর মুখস্থ করছিলাম 9, 10 এর। হ্যাঁ, এখন মুখস্থ। আমি কি ফিজিক্স পড়াই? নো, 16 বছরে পড়াইনি। তো এই মুখস্থ করছিলাম 9। এইটা ভেবে দেখো, পি আর আর, তাই না? সাপোজ বল বলতেছি, এই হলো তোমার থোপনা, ঠিক আছে? এই বরাবর আমি একটা ঘুষি দিলাম, তাহলে তোমার একটা দাঁত পড়ে গেল, বুঝছো? এই বরাবর যদি তোমার থোপনা থাকে, একই বেগে ঘুষিটা দেই, একটা দাঁতই পড়বে না ভাইয়া? কিন্তু সমান বলে আমি যদি একটু তেসরা করে ঘুষি দেই না, এমন হইতে পারে তোমার পুরা মানে দাঁতের পাটি উড়ে গেছে। কেন হইলো? কারণ বল প্রয়োগের দিকটা ভেক্টর রাশি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, বুঝছো? তাহলে মান শুধু সমান হইলেই হয় না, দিকও সমান হইতে হয়। এটা হলো ভেক্টর রাশির সমান হওয়ার শর্ত। বুঝাতে পারছি আমি? কেউ যদি এই উদাহরণটা জানতে চায় তাহলে বুঝাই দিতে পারো, দাঁতের পাটির উদাহরণ। বুঝছো ক্লাসের সবাই? ফ্যান্টাস্টিক। ওকে, সো ওবি আর এটা সমান, ঠিক আছে? এইবার বর্ণালীর ভাষা দিতে পারবা? ও এ আর ওবি বরাবর পি আর কিউ দুটা বল, লব্ধি ওসি বরাবর আর এর মান √3 কিউ, আর পি আর কিউ এর অন্তর্ভুক্ত কোণ আলফা, পি আর আর এর অন্তর্ভুক্ত কোণ থিটা = 30 ডিগ্রি। শেষ বর্ণনা নিজের ভাষায় দাও ভাইয়া, যা খুশি লেখ, আমার নাম অমুক তমুক এগুলো লিখে দিলেও চলবে, ঠিক আছে? নিজের ভাষায় লেখ। আমরা কি করব? বর্ণনা দিলাম না, ত্রিভুজ ও এস দিয়ে, হ্যাঁ খুব ঠান্ডা মাথায়, tan থিটা কত? তো দুঃখিত, tan থিটা cos থিটা, কোসাইন সূত্র। হ্যাঁ, cos থিটা হইলে মনে করো এর বিপরীত বাহু কিউ স্কয়ার, সন্নিহিত বাহু পি আর আর, পি স্কয়ার প্লাস আর স্কয়ার বাই 2পি আর। ভাইরা এই সূত্রটা কি বুঝছো? না বুঝতে পারলে আমাকে বলো, আমি আবার বুঝাবো দয়া করে। ক্লাসের সবাই সূত্রটা কি বুঝতে পারছো? এটা ধরো থিটা, তাহলে cos থিটা কত হবে? এটার বিপরীত মাইনাস a স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার বাই 2bc। বুঝতে পারছি? মনে পড়ছে ভাইয়া? পাশের লাল কালারের চিত্রটা দেখে মনে পড়ছে? ভাইয়া রেসপন্স পাচ্ছি না, তোমরা কি বুঝতে পারতেছো না? এত সুন্দর করে পড়াই দিচ্ছি, জি স্যার। বিশ্বাস করো এত সুন্দর করে আমার কেউ পড়ায় নাই। বলবিদ্যা মানে কি যে কঠিন লাগছে, মনে হয়েছে আল্লাহ ম্যাথ তো আমি সারা জীবন আমার কাছে মনে হয়েছে যে ম্যাথ শুধু, এই বলবিদ্যা এসব মনে হচ্ছে যে আল্লাহ এত কঠিন কেন। ওকে, cos থিটা, থিটা হলো 30 ডিগ্রি, cos 30 √3/2, আর এর মান কত? √3 কিউ, √3 কিউ কে স্কয়ার করলে 3 কিউ স্কয়ার, 2 ইনটু পি √3 কিউ, এই 2 কাটা, কোন ইচ্ছা গুণ 3p কিউ, √3 3 আর কিউ, আর এখানে p স্কয়ার প্লাস 2q স্কয়ার, 3q স্কয়ার থেকে q স্কয়ার গেলে সোজা করে লেখো p স্কয়ার মাইনাস 2p 3pq প্লাস q স্কয়ার, মিডল টার্ম pq মাইনাস 2pq প্লাস q স্কয়ার, সরি 2q স্কয়ার, দুঃখিত ভুল করছি, p কমন, p মাইনাস q মাইনাস 2q কমন, p মাইনাস q এপাশে করি, p মাইনাস q, p মাইনাস 2q ইকুয়াল টু 0 হয় p ইকুয়াল টু q অথবা p ইকুয়াল টু 2q। কতটা সহজে প্রমাণটা হয়ে গেল ভাইয়া। আর জীবন কত কঠিন হবে যখন তুমি আর আর tan থিটার সূত্র দিয়া এই জিনিসটা প্রমাণ করবা। সেই কঠিন জীবন রিয়ালাইজ করতে হলে তোমাকে উদাহরণ মানে সরি হোমওয়ার্ক করতে হবে। বুঝাতে পারছি আমি?
এই তো হ্যাঁ, কোটি টাকার কথা বলছো, শর্টকাট কেমনে বুঝবো, এটাই তো প্র্যাকটিস। আর যদি তুমি মনে রাখতে পারো তাহলে বেসিক নিয়মে তো হবে, আমি মানা করতেছি না, বুঝছো তুমি আমার কথা, বেসিক নিয়মে করো। এরকম 4টা ম্যাথ আছে, এমন না যে পদে পদে ব্যতিক্রম। ধর এই চ্যাপ্টারে 4টা আছে, পরের চ্যাপ্টারে 2টা আছে, এই কয়টা মনে রাখার চেষ্টাই করবো ভাইয়া, এর চেয়ে ভালোভাবে আমি আর তো বলতে পারতেছি, বুঝছো। মনে রাখার আসলে এর চেয়ে টেকনিক নাই, মানে এই অঙ্কটা এইভাবে করলে সুবিধা হয়, এটা মনেই রাখার চেষ্টা করতে হবে। গেল 7-এর 1 নাম্বার করে, আর এটা লাস্ট অঙ্ক। দেখি 7-এর একটু সহজ, এটা পারে, আর একটা ছোট অঙ্ক করাইতে পারবে, আমি আগে 7-এর 1 করাইনি। 7-এর 1 করে দিলে 2 আর 3 কাজ দিব আমি, হ্যাঁ ভাইয়া মনোযোগ দাও। প্রশ্নে বলছে যে কোন বিন্দুতে ক্রিয়ারত 2টি বলের, আচ্ছা সহজ ভাষায় বলি ভাইয়া, পি আর কিউ যদি বল 2টা হয় তাহলে বৃহত্তম লব্ধি কত? পি প্লাস কিউ। আর ক্ষুদ্রতম লব্ধি কত? পি মাইনাস কিউ। কখন? যখন পি ইজ গ্রেটার দেন কিউ, তাই না? ওকে, সেই দুটাই এস আর টি দেয়া আছে। তো আমাকে বলছে লব্ধির মান আর এর মান এইটা প্রমাণ করতে √s স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2 প্লাস টি স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2। ভাইরা শোনো, একটা মজার কথা বলি, এটা আগে আমি বলছি, হয়তো তোমাদের হয়তো মনে আছে, 9-10-এ তোমরা এমন টাইপের অঙ্ক করবা, a = 60 ডিগ্রি, b = 30 ডিগ্রি হইলে প্রমাণ করো sin a + b = sin a * cos b। আমি তো অবাক হয়ে যেতাম, আল্লাহ এত সুন্দর সুন্দর প্রমাণ কেন তৈরি করছে, এটা ছিল না, এটা প্রমাণ করতে দিত। ইন্টারমিডিয়েটে উঠা তুমি বুঝলা যে দূর, এটা এ আর বি এর যে কোনো মানের জন্য সত্য, কারণ এটা সূত্র। আমি বুঝতে পারতেছি ক্লাসের সবাই। এরকম ইন্টারমিডিয়েটে তুমি অঙ্ক করতেছো যে আর এর মান কত, √s² cos স্কয়ার আলফা বাই 2 প্লাস টি স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2। যখন তোমরা মেকানিক্স পড়বা, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বা, তখন এগুলো না ভাইয়া ফর্মুলা হয়ে যায়, মানে মূল লব্ধি, প্রকৃত লব্ধি, বৃহত্তম লব্ধি আর ক্ষুদ্রতম লব্ধির মাধ্যমে প্রকাশ করা। এই যে ম্যাথটা করতেছো ভাইয়া, এটা ইটসেলফ ইজ এ ফর্মুলা হিসেবে ট্রিটমেন্ট। বুঝাতে পারতেছি আমি? মানে যত পরে যাবা, মানে অঙ্কগুলো হয়ে গেছে সূত্র। বুঝতে পারছি আমি ক্লাসের সবাইকে? মানে বৃহত্তম লব্ধি এস আর ক্ষুদ্রতম লব্ধি যদি টি হয় তাহলে প্রকৃত লব্ধি আর। সূত্র হচ্ছে √s² cos স্কয়ার আলফা বাই 2 প্লাস টি স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2। এটা এখন আমরা অঙ্ক হিসেবে করতেছি। আচ্ছা একটা কথা ছোট্ট করে বলে নেই, তোমাদের কাছে বই আছে, 7-এর 1 আর 7-এর 3 এর মধ্যে পার্থক্য কি? এস আর টি এর জায়গায় এ আর বি লাগাই দিলে কি হয়ে যায়? তাহলে তো এটা হোমওয়ার্কের কোনো পর্যায়েই পড়ে না, এক। আর 2 নাম্বারটা হলো একটু অন্যরকম, এটা আমি বলবো না, তাইলেও করা হয়ে যাবে, মানে এটা একটু চিন্তা করো তোমরা, ঠিক আছে? চিন্তা করে ম্যাথটা করো, 7-এর 2 এটাও এটার সাথে মিল আছে, এই কারণেই একসাথে দেওয়া হয়েছে। পি গ্রেটার দেন কিউ বিবেচনা করো না, মানে সবসময় পি গ্রেটার দেন কিউ কিছু না বললে ওটা বিবেচনা করো, এই রুল, বুঝছো? মানে বইয়ের অ্যানসার ওইভাবেই মিল, বুঝছো আমার কথা? আচ্ছা, তো এবার চলো 7-এর 1 নাম্বারটা করি। মনে করি বল দুইটি, এই যে ধরার সময়, এই যে ধরার সময় তুমি চাইলে, যে আমি বলি নাই যে তুমি পি বড়ই হবে, এই যে তুমি কিউ গ্রেটার দেন পি ধরো তাহলে মিলবে। আমি ধরার সময় ধরে নিচ্ছি দুইটা আমাকে ধরতে হবে, তাহলে একটা আমি বড় ধরে নিচ্ছি, সমস্যা, বুঝছো? ওকে, পি আর কিউ, এর মধ্যে পি হইলো বড়, কিউ হইলো ছোট, বুঝাতে পারতেছি আমি? দেয়া আছে এস কত, পি প্লাস কিউ, টি কত, পি মাইনাস কিউ। অন্তর্ভুক্ত কোণ কত দেয়া আছে? পি ও কিউ এর অন্তর্ভুক্ত কোণ, পি কমা কিউ এর অন্তর্ভুক্ত কোণ হইল আলফা দেয়া আছে। আচ্ছা ভাইয়া, এই যে আমি বলবিদ্যা করাইতেছি, মাথায় যন্ত্রণা হইতেছে তোমাদের? মাথাটা তো ছিঁড়ে যেতেছে? হ্যাঁ, কারো কি মাথা ছিঁড়ে যাচ্ছে? ওকে, আই হোপ না। তাহলে লব্ধি √, p² + q² + 2pq
cos alpha ফাইন এবার শুন দুইটা ওয়ে আছে অঙ্কটা এক নাম্বার হলো প্রমাণটা কি করতে বলছি একটু লিখে দিই r equal to root over s square whole square alpha by 2 plus t square sin square alpha by 2 অপকরণের আগে দুইটা কথা বলি এক নাম্বার নিয়ম হলো যে তুমি এখান থেকে চাইলে p আর q এর মানটা s অফ t এর মাধ্যমে বের করে নিতে পারো মানে যোগ কইরা p হবে s plus t by 2 আর q হবে s minus t by 2 অপনয়ন পদ্ধতিতে p আর q এর মান বসে এটা করতে পারো তাতে অঙ্কটা হয়ে যাবে অনেক বড় তা আমরা কি করব একটু মানে দেখো আমার কি টার্গেট আমার টার্গেট আপাতত p আর q খেদাও s আর t আনো এইটা আমার টার্গেট এটা প্রমাণ সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই কি বুঝতেছো জি ভাইয়া কালকে এইচএসসি 2021 দীর্ঘ 3 বছর পর ওদেরকে বিদায় দিব মানে মডেল টেস্ট নিছি এবার ওদেরকে বিদায় দিব হ্যাঁ যাও পরীক্ষা দাও দয়া করে আচ্ছা হাফ 2 into p square plus q square 4p cube cos alpha এই যে যুগান্তকারী একটা কাজ করছি 2 দিয়ে গুণ করে 2 ভাগ করছি হ্যাঁ কেন করলাম কেন ওই যে আমার টার্গেট ভেরা মাথায় একটু চিন্তা করো ছোটবেলায় পড়ছো 4ab a plus b whole square minus a minus b whole square 2 into a square plus b square a plus b whole square plus a minus b whole square মনে পড়ে 2 দিয়ে গুণ করার ফলে চমৎকার ভাবে একটা ফর্মুলা হয়ে গেছে একটা না দুইটা p plus q whole square plus p minus q whole square p plus q whole square p minus q whole square cos alpha third bracket close আমাকে সবাই জানাও ক্লাসের সবাই অঙ্কটা বুঝতে পারছো কিনা এতটুকু পর্যন্ত সবাই কি ক্লিয়ার এতটুকু ভেরা জি ভাইয়া ফ্যান্টাস্টিক মান বসাতে যাচ্ছি আমি সব পি আর কিউ এর বদলে এসআরটি চলে আসবে ভেরা চল বসাই হাফ s square plus t square s square minus t square cos alpha দেখছো pq সব খেদায় আমি এসআরটি নিয়ে আসছি আচ্ছা এবার গুণগুণ করে কমন নেই হাফ আছে থাকুক s square plus t square s square cos alpha minus t square cos alpha ফাইন s square আর t square কমন যায় এই জায়গাটা একটু করি মুসামুসি না করে এই জায়গাটায় হাফ s square কমন নিলে 1 plus cos alpha t square কমন নিলে 1 minus cos alpha হ্যাঁ কি বলছিলাম 1% যদি তোমাদের মান সম্মান থাকে লজ্জা শরম থাকে ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করে নিও ত্রিকোণমিতির এই সূত্র তোমাদের কতবার পড়াইছি পড়াইতে মুখের ফ্যাপসা বাইরে হয়ে গেছে 1 plus cos 2a 2 cos square a 1 minus cos 2a এটা ছিল হইল 7.4 এ তারপরে তোমাকে 7.5 এ বললাম যে একটু চেঞ্জ করো 1 plus cos a কত 2 cos square a by 2 1 minus cos a কত 2 sin square a by 2 এই মানটা কি এখানে বসাইতে পারি না বুঝাতে পারছি আমি half s square 2 cos square alpha by 2 t square 2 sin square alpha by 2 where half আর 2 কাটা যায় না ভেরা ভিতরে অনেকে পণ্ডিত এই 2 আর এই 2 কেটে দিবা আল্লাহ দিয়ে এই 2 আর এই 2 কাটা যাবে তাই না কত হয়ে গেল আর s square cos square alpha by 2 t square sin square alpha by 2 আর এর মান প্রমাণিত
শুধু দেখার বিষয় হোমওয়ার্কের মধ্যে 4-এর 3 নাম্বার অঙ্কটা পারতেছো কিনা। এই অঙ্কটা একটু অন্যরকম, আমি দেখতে চাই যে এটা পারো কিনা। আর 2 নিয়মে 1-এর 4 4-এর 2 করবা ভাইয়া, ঠিক আছে, যেটা নরমাল নিয়ম। এই হোমওয়ার্কগুলো করে নিয়ে এসো। নেক্সট ক্লাসে গ্রুপ 2 করব আমরা। গ্রুপ 2 কি বলে দেই। গ্রুপ 2 হচ্ছে বলের সাইন সূত্র, মনে আছে? a বাই sin a, b বাই sin b, c বাই sin c। এই সূত্র কাজে লাগায় 4টা ম্যাথ আছে, ওইগুলো করব। আল্লাহ হাফেজ।